হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। এমসিকিউ ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগত। এটা প্রথম পত্র বইয়ের ম্যাট্রিক্স অধ্যায়ের। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। আচ্ছা, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এত ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। এটা ডিউতে 23 এবং 24 সেশনে এসেছিল। চারটা অপশন দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমত বলছে বিপরীত ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বিপরীত করতে হবে। বিপরীত করার পর এখান থেকে ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হবে। তাহলে তোমরা বিপরীত ম্যাট্রিক্সের রুলস জানো কি? যদি কোনো একটা ম্যাট্রিক্স এ হয় তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে? এ ইনভার্স। এ ইনভার্সের সূত্র হচ্ছে 1 ডিভাইডেড মড অফ এ ডিজে অফ হচ্ছে এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ হচ্ছে এ। তাহলে আমরা কোন একটা ম্যাট্রিক্স যদি এটা এ ধরে নিই, তাহলে এখন দেখো তো 1 2 3 4। তাহলে আমাকে ফার্স্ট টাইমে কি বের করতে হবে? মড অফ এ বের করতে হবে। তাহলে এ কে তুমি প্রথমত মড করো। তাহলে মড করার অর্থ হচ্ছে ডিটারমিনেট করতে হবে, আর আর গুণ করে দাও। প্রথমত ডান দিকে গুণন, সূত্রে মাইনাস বাম দিকে গুণন। তাহলে দেখো তো 4 একে কত হবে? 4, সূত্রের মাইনাস 3 দুগুণে কত হবে? 6। 4 থেকে 6 বিয়োগ করলে কত আসবে? -2 আসবে। তাহলে আমরা এ ইনভার্স সমান জানি 1 বাই মড অফ এ ডিজে অফ এ। তাহলে 1 বাই মড অফ এর মান বের করলাম কত আমরা? -2। তাহলে আমরা -2টা বসে দেব। এখন দেখো বিপরীত করতে বলছে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে ডান দিকের যে কর্ণ দেওয়া থাকবে, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যে ভক্তিগুলো দেওয়া থাকবে, অল্টারনেটিভ হবে। 4 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 4 এর জায়গায়। বাম দিকে যে কর্ণ দেওয়া থাকবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, অর্থাৎ চিহ্নটা বিপরীত ধর্মী হবে। প্লাস আছে মাইনাস হয়ে গেছে, প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এটা। তাহলে আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে বিপরীত ম্যাট্রিক্স করা হয়েছে। এখন বলছে ট্রেস কত হবে। যেহেতু হাফ দেওয়া আছে, হাফ দ্বারা ভাগ করে দাও। তাহলে মাইনাস হাফ দ্বারা ভাগ করে দিলে কেটে গেলে কত আসবে? -2 আসবে। 2 2 কেটে গেলে 1 আসবে। মাইনাসে মাইনাস কেটে গেলে 3 ডিভাইডেড কত আসবে? 2 আসবে। এটা মাইনাস কত আসবে? হাফ চলে আসবে। ওকে। আচ্ছা, এখন বলা হয়েছে ম্যাট্রিক্সের ট্রেস কত। ট্রেস কথার অর্থ হচ্ছে মুখ্য কর্ণের কোন একটা ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণের যোগফলগুলোকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তাহলে এখন ডান দিকের যে কর্ণ দেওয়া আছে এই কর্ণকে তুমি যোগ করে দাও। তাহলে আমরা ট্রেস বের করব, ট্রেস ইকুয়াল। আর যোগ করে দাও, -2 দেওয়া ছিল, প্লাস মাইনাসে মাইনাস এখানে দেওয়া আছে হাফ। তাহলে আমরা এখন নরমালি লসাগু করব 2, 2 2 4 আর একে যোগ করলে 5 ডিভাইডেড 2, এটা হবে অ্যান্সার। অপশন লক্ষ্য রাখো, অপশন কত দেওয়া আছে? -5 ডিভাইডেড হচ্ছে 2 হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার 2 এ বলা আছে এবিসি ম্যাট্রিক্সের মাত্রাগুলো যথাক্রমে 3টা মান দেওয়া আছে। কোশ্চেনে বলা হয়েছে a টু দি পাওয়ার t প্লাস b ইন্টু সি ম্যাট্রিক্সটির মাত্রা কত। তাহলে তোমাকে প্রথমত এই মানটা বের করতে হবে, অর্থাৎ a কে তোমাকে ফার্স্ট টাইমে ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ শিখতে হবে। b ম্যাট্রিক্সের মানটা যোগ করে দিবা, সি তারপরে গুণ করে দিবা। করার পর যে মাত্রা আসবে সেটা অপশনে বসে দিলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা প্রথমত দেখো তো কিভাবে করব। এ কে আগে, এর মান দেওয়া আছে 3, দেখো এটা হচ্ছে প্রথম, বিটা হচ্ছে সেকেন্ড, সিটা হচ্ছে থার্ড। তাহলে আমি যেহেতু এ টু দি পাওয়ার টি করতে বলছে, আমি এর মান দেওয়া আছে 3/5, এই ক্রস গুণকে এখানে বাই বলতে হয়। তাহলে এ কে তুমি ট্রান্সপোজ করবা, যে তাহলে ট্রান্সপোজ করলে কি হবে? ঘুরে লিখতে হবে, 5 বাই হচ্ছে 3। তাহলে তুমি কিন্তু এ টু দি পাওয়ার টির মানটা পেয়ে গেলে। এখন এ টু দি পাওয়ার টি প্লাস বি করতে হবে, এ টু দি পাওয়ার টি প্লাস হচ্ছে বি। তাহলে এখন দেখো, আচ্ছা এ টু দি পাওয়ার টি এর মান দেওয়া আছে 5 গুণন 3 প্লাস বির মান দেওয়া আছে 5 গুণন 4। তাহলে এই ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের এখানে ক্রমের প্রথম মানটা
ক্রমের সেকেন্ড মানটার গুণফল করে দিবা। তাহলে কত আসতেছে 5 বাই হচ্ছে 4। প্রথম মানটা দেওয়া আছে 5, এখানকার সেকেন্ড মানটা দেওয়া আছে কত 4, এটা তাহলে 5 বাই 4, তাহলে a টু দি পাওয়ার t প্লাস b এর মানটা চলে আসলো। ঠিক আছে। আচ্ছা এখন বলেছে a টু দি পাওয়ার t প্লাস b ইনটু c এর মানটা কত হবে। তাহলে অতএব আমরা করব a টু দি পাওয়ার t প্লাস b ইনটু হচ্ছে c। তাহলে এটার মানটা দেওয়া আছে কত 5 গুণন 4, অর্থাৎ 5 বাই 4। আর এখানে সি এর মানটা দেওয়া আছে কত এখানে। তাহলে আমরা একটু লিখে নেই তো। তাহলে 5 বাই 4 এখানে ইনটু দেওয়া আছে কত 4 বাই হচ্ছে 2। তাহলে এখন লক্ষ্য রাখবা গুণের ক্ষেত্রে কিন্তু ক্রমের দ্বিতীয়টা অপোজিট ক্রমের প্রথমটা সেম থাকতে হয়। যদি এই দুটো সেম দেওয়া থাকে তাহলে তোমার গুণফল নির্ণয় করা যাবে, আর যদি সেম দেওয়া না থাকে তাহলে গুণফল নির্ণয় করা যাবে না। তা দেখো তো এই দুটো কিন্তু সেম রয়েছে, তাহলে আমি গুণফল বের করতে পারবো। তাহলে a টু দি পাওয়ার t প্লাস b এর মান দেওয়া ছিল এইটা, c এর মান এটা গুণফল হবে ক্রমের প্রথম মানটা এখানে ক্রমের দ্বিতীয় মানটা। তাহলে কত আসতেছে 5 বাই 2। তাহলে অ্যান্সার হবে 5 বাই 2। আচ্ছা তাহলে ক্রম কত এখানে 5 বাই 2 এটা দেওয়া আছে গতে, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 3 তে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে কোশ্চেনে বলা আছে এবি এর ক্রম কত, অর্থাৎ এবি ম্যাট্রিক্সের ক্রম কত। তাহলে তোমাকে ফার্স্ট টাইমে কি করতে হবে এ এবং বি এর মানটা গুণ করতে হবে। তাহলে দেখো তো এবি, এর মানটা এর মান দেওয়া আছে কত 3 2 6 2 এবং বি এর মানটা দেওয়া আছে কত 2 মাইনাস হচ্ছে 1। তাহলে গুণ করা কিন্তু তোমাদেরকে শেখানো আছে, গুণটা একটু দেখে আসবা আর কি, বেসিক ক্লাসে দেওয়া আছে। তাহলে আমরা গুণের ক্ষেত্রে কি জানি ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম, একটা ভুক্তির সঙ্গে একবারই গুণ যাবে। 3 দুগুণ কত হবে 6 প্লাস মাইনাসে মাইনাস, 6 কে কত হবে 6, 2 দুগুণ কত হবে 4 প্লাস মাইনাসে মাইনাস কত হবে 2 কে কত হবে 2। তাহলে এখন দেখো তো কত আসতেছে 0 0। তাহলে এখন দেখো তো 6 মাইনাস 6 0 4, না এটা আসতেছে কত 4 থেকে 2 বিয়োগ করলে কত আসবে 2 আসবে। তাহলে দেখো তো ক্রম, আচ্ছা ক্রমটা কি হয় প্রথমটা হয় সারি আর পরেরটা হয় কলাম। তাহলে দেখো সারি বাই কলাম এটা হবে কোন ম্যাট্রিক্সের ক্রম। তাহলে এখানে সারি কয়টা আছে একটা দুইটা। তাহলে আমরা দেখো তো সারি কোথায় লিখবো দেখবো, প্রথম লিখবো সারি দুইটা আর কলাম আছে কয়টা একটা, তাহলে 2 বাই 1। তার মানে দেখো তো 2 বাই 1 এখানে দেওয়া আছে অ্যানসারটি। ঠিক আছে। আচ্ছা আরেকবার দেখো এ বি এর ক্রম কত, এর মান এইটা, বি এর মান হচ্ছে এইটা, 3 2 6 2 2 মাইনাস 1 গুণ করে দাও ফার্স্ট সারি ফার্স্ট কলাম, 3 দুগুণ 6 প্লাস মাইনাসে মাইনাস 6 কে 6, আবার 2 দুগুণ 4 প্লাস মাইনাসে মাইনাস 2 কে 2, কেটে গেলে 0 হয়, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, সারি দুইটা কলাম একটা, তাহলে 2 বাই 1। যেহেতু ম্যাট্রিক্সের ক্রমের ক্ষেত্রে প্রথমটা সারি পরেরটা কলাম হয়, তাহলে সারি গুণন কলাম, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেক্সট নাম্বার 4 এ এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 গুণন 3 ক্রমের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটির বলছে ট্রেস এর মান যদি 8 হয় তাহলে এ এর মানটা কত হবে। তাহলে এর মানটা তোমাকে বের করতে বলছে। অপশন 4টা দেওয়া আছে। আচ্ছা কারো কি অসুবিধা আছে? অপশন 4টা দেওয়া আছে। আচ্ছা এটা সালে এসেছিল কততে, দেখো নাম্বার 4 এ এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 3 বাই 3, ম্যাট্রিক্সের ট্রেস কত বলছে। আবার দেখো দেখো নাম্বার 4 এ বলা আছে এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে দিয়ে বলছে
ম্যাট্রিক্সের ট্রেসের মান যদি 8 হয় এক্ষেত্রে এর মানটা কত আসবে? এটা 19-20-এ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছিল। তাহলে দেখো তো ম্যাট্রিক্সটির ক্রম আছে 3/3 দিয়ে বলছে, প্রথমত বলছে ম্যাট্রিক্সটির ট্রেস কত, মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 8, যদি হয় তাহলে এর মানটা কত হবে? 4টা অপশন দেওয়া আছে। তাহলে দেখো তো আমরা একটু সলিউশনে চলে আসি। তাহলে আমরা প্রথমত ট্রেস বের করব, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কোন ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফলগুলোকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তাহলে ট্রেস আমরা যোগ করব 1 + 4 + a, তাহলে 1 প্লাস আছে কত, 4 প্লাস হচ্ছে a, আর যোগ করলে a প্লাস হচ্ছে 5। তাহলে শর্ত মতে দেখো তো এর মানটা দেওয়া আছে কিন্তু 8, তাহলে a + 5 = হচ্ছে 8। তাহলে a = কত আছে, 5 পার করে দিলে -5, বিয়োগ করলে 3 আসবে। তাহলে এর মানটা এখানে আছে কত, 3। তাহলে অ্যান্সার হবে 3। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 5 এ বলা আছে যে যদি a একটি 2/3 ম্যাট্রিক্স হয় তবে a * a⁴ এর ক্রম কত? তাহলে এখানে a কিন্তু এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে, বলছে হচ্ছে 2/3। তাহলে তোমাকে প্রথমত বের করতে বলতেছে a⁴, এটাকে মান বের করার পর গুণ করে দিতে হবে। তাহলে আমরা প্রথমত বের করে দেব, এর মানটা দেওয়া আছে কত, 2/3, a⁴, a⁴ করো, ঘুরে লেখো, ট্রান্সপোজ করে দাও 3/2। তাহলে অতএব বের করতে বলছে a * a⁴। তাহলে এখন দেখো তো আমরা লিখে নিতে পারি 2/3, একটু স্পেস দিয়ে লেখো 3/2। তাহলে দেখো তো এই দুটা মান কিন্তু সেম দেওয়া আছে, গুণফল নির্ণয় সম্ভব। তাহলে ক্রমের প্রথম মানটা 2, ক্রমের দ্বিতীয় মানটা হচ্ছে 2, তাহলে অ্যান্সার হবে 2/2। এখন তুমি অপশন লক্ষ্য রাখবা কোথায় আছে, এটা দেওয়া আছে হচ্ছে 2/2 তে, খতে, এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার 6, ⁻t বার সমান a হলে a ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? তাহলে a ম্যাট্রিক্সের ট্রেসটা বের করতে বলছে। তাহলে এখন দেখো তো এখানে a ম্যাট্রিক্সের ট্রেসের মান কত হবে? তাহলে a ম্যাট্রিক্সের ট্রেসের মান কত হবে? দেখো তো a এটা যেহেতু একটা বাস্তব মান চলে আসবে, তাহলে a ম্যাট্রিক্সের ট্রেসটাও কি আসবে? বাস্তবই আসবে। তাহলে অ্যান্সারটি হবে বাস্তব সংখ্যা হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেক্সট নাম্বার দেখো, নাম্বার 7, অর্থাৎ এটা একটু থিওরিক্যালি পার্ট টাইপ ছিল, ঠিক আছে, একটু মনে রাখবা। দেখো নাম্বার 7 এ বলা আছে এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, a b⁴m এর কলাম সংখ্যা কত আসবে? তাহলে তুমি কিভাবে বের করবা? দেখো তো সলিউশনে আসো। আচ্ছা, প্রথম মানটা দেওয়া আছে, এর মানটা কত, a = দেওয়া আছে aij, m গুণন হচ্ছে n দেওয়া আছে। আচ্ছা, যদি এর মানটা বের হয় তাহলে এর মাত্রা বের করব কত, মাত্রা কত, m/n, b এর মানটা দেওয়া আছে কত, aij, এটা n/n দেওয়া আছে। তাহলে দেখো তো b এর মান দেওয়া আছে এটা, তাহলে b এর মাত্রাটা আমরা কত পাবো, b মাত্রা, আচ্ছা b মাত্রা হচ্ছে এখানে n/n। তাহলে আমরা এর মাত্রা এবং b এর মাত্রাটা বের করে নিলাম। b⁴m এর মাত্রা তাহলে কত আসবে, সেম আসবে। অতএব b⁴m এর মাত্রা কত আসবে, n/n। তাহলে আমাকে এখন কোশ্চেন করতে বলছে a b⁴m এর কলাম সংখ্যা কত। তাহলে আমরা প্রথমত a b⁴m টা বের করব। এর মানটা দেওয়া আছে কত, মাত্রা সংখ্যা m/n, একটু স্পেস দাও, b এর মানটা দেওয়া আছে কত, n/n। দেখো এই দুটো কিন্তু সেম আছে, তাহলে মাত্রা সংখ্যা হবে ক্রমের প্রথম মান এবং দ্বিতীয় মানের গুণফল, তাহলে m/n। তাহলে এখন দেখো তো এটা কিন্তু মাত্রা চলে আসে, যেহেতু তোমাকে কলাম সংখ্যা বের করতে বলছে, কলাম সংখ্যা বের করতে হলে অবশ্যই তোমাকে মাত্রাটা বের করে নিতে হবে। আচ্ছা, আমরা জানি কোন একটা ক্রমের প্রথমটা জানি কি সারি, পরেরটা কি জানি কলাম। তাহলে আমরা প্রথমটা যদি সারি হয় এবং দ্বিতীয়টা যদি কলাম হয়, তাহলে তোমাকে কিন্তু সারি এবং কলাম যাই বের করতে বলুক তুমি কিন্তু অবশ্যই পারবা কিন্তু, তাই না? তাহলে প্রথমটা সারি, পরেরটা কলাম, যেহেতু কলাম চাইছে তাহলে কলামের মানটা n, তাহলে এখানে
অপশন দেওয়া আছে কিন্তু n। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 8 দেওয়া আছে 3/2 এবং 2/3 ক্রমবিশেষ দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রথমটাকে নামকরণ করা হয়েছে a, পরেরটাকে নামকরণ করা হয়েছে b। বলছে ভক্তি এদের ভক্তি দেওয়া আছে 1 হলে ট্রেস বি এ এর সর্বোচ্চ মান কত আসবে? তাহলে দেখো তো এটাকে কিন্তু বলা হয়েছে কি এ, বড় হাতের এ দেওয়া আছে। এটাকে বলা হয়েছে কি বড় হাতের বি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমত মানটা বের করব এইভাবে। দেখো যদি এ ম্যাট্রিক্সটা বের করতে বলে তাহলে দেখো তো প্রথমটা সারি হবে 3টা, কলাম হবে 2টা, ভক্তির সংখ্যা হবে 1। তাহলে দেখো তো 1 1 1 1 1 1। তাহলে এখন দেখো তো সারি কয়টা আছে এখানে? 1টা 2টা 3টা। কলাম কত দেওয়া আছে? 1টা 2টা। তাহলে দেখো তো 3/2 ক্রম দেওয়া আছে কি এখানে? তাহলে মানটা কিন্তু এখানে 3/2 ক্রমেই কিন্তু দেওয়া আছে। তাহলে এখন তোমাকে মানটা বের করতে হবে বির মানটা। তাহলে তুমি বির মানটা একটু বের করে নাও। আচ্ছা, বির মানটা দেওয়া আছে কত? 2/3। তাহলে ভক্তির সংখ্যা 1। তাহলে দেখো তো 1 1 1 1 1 1 1 1 1। একটু লক্ষ্য রাখো। তা এই ক্ষেত্রে কিন্তু এটা একটা এটা একটা এটা একটা, আচ্ছা সরি, দুটো করতে হবে। সারি 2টা, কলাম 3টা। দেখো তো দেখো এ গেল। এখন আমরা বির মানটা বের করব। কিভাবে বের করব? দেখো প্রথম সারি হবে, সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। তাহলে ভক্তির সংখ্যা 1, আচ্ছা সারি 2টা, কলাম 3টা, তাহলে সারি 2টা, তাহলে 1, কলাম সংখ্যা 3টা হবে 1 1। এখন দেখো তো এই ক্ষেত্রে কিন্তু সারি কয়টা আছে? 2টা দেওয়া আছে, কিন্তু কলাম কয়টা দেওয়া আছে এখানে? কলাম কিন্তু এখানে 3টাই দেওয়া আছে। তার মানে দেখো তো এটা কিন্তু 2/3 ক্রম হয়ে আছে। তাহলে এখানে কিন্তু 2/3 ক্রমই দেওয়া ছিল কিন্তু। ওকে, তাহলে এখন তুমি এর মানটা পাইলা, বির মানটা পাইলা। এখন করতে বলছে বি এ। আগে তোমাকে বিএ করতে হবে, তারপর ট্রেস বের করতে হবে। তাহলে এখন তুমি বি এর মানটা বের করো, বি এ। আচ্ছা, বির মানটা পাইছি কত? 1 1 1 1 1 1। এখন দেখো এর মানটা পাইছি কত? 1 1 1 1 1 1। এটা পাইছি। এখন দেখো তুমি একটু নরমালি গুণ করে দিবা। গুণের সিস্টেম কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, বেসিক ক্লাসটা একটু দেখে নিবা, তারপরে এখানে শিখে নাও। ফার্স্ট সারি ফার্স্ট কলাম, সেকেন্ড সারি ফার্স্ট কলাম। তা ফার্স্ট কলামের কাজ শেষ। তা গুণ করে এককে কত হবে? 1, এককে কত হবে? 1, এককে কত হবে? +1। আবার 1 + 1 + 1, আবার গুণ করে দাও সেম ভাবে 1 + 1 + 1, 1 + 1 + হচ্ছে 1। তাহলে একটু যোগ বিয়োগ করে নাও তো। যোগ করে দিলে 3 3 3 3। তাহলে মানটা কিন্তু এটা আসে। আচ্ছা, তা বি একে ট্রেস বের করতে বলছে। ট্রেস মানে কি হয়? মুখ্য কর্ণের যোগফলগুলোকে ট্রেস বলা হয়। তাহলে তুমি এখন ট্রেস বের করতে পারছো। ট্রেস সমান কি লেখা আছে? 3 + 3। তাহলে 3 + 3, 3 আর 3 যোগ করলে কত আসবে? 6 চলে আসবে। এটা হবে ম্যাট্রিক্স ট্রেস। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না? দেখো নাম্বার 9। নাম্বার 9 এ বলা আছে যে এ একটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 2/3, বি একটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে 3/2। ম্যাট্রিক্স হলে বি এ ম্যাট্রিক্সটির অর্ডার কত? অর্ডার কথার অর্থই হচ্ছে ক্রম। ঠিক আছে, তাহলে দেখো তো এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে কত? 2/3। বি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে কত? 3/2। তাহলে আমাদের বি এ বের করতে বলছে। তাহলে বির মানটা আছে কত? 3/2। একটু স্পেস দাও। আর এর মানটা দেওয়া আছে কত এখানে? 2/3। তাহলে দেখো তো এই দুটা মান কিন্তু সেম আছে। তাহলে এই দুটা মান গুণ করো। প্রথম ক্রমের প্রথম মানটা ক্রমের দ্বিতীয় মানটা গুণ করলে 3/3। তাহলে এখন অপশন তুমি লক্ষ্য রাখবা, অপশন কিন্তু ঘতে দেওয়া আছে 3/3। তাহলে এটা হবে ম্যাট্রিক্সটির ক্রম। কার ক্রম? বি এ এর ক্রম। পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার 10। 10 এ দেওয়া আছে
এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এবং আই স্কোয়ার ইকুয়াল টু -1 হলে এ বি ইকুয়াল হোয়াট, বা এ বি এর মানটা কত হবে। তার মানে তোমাকে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের মধ্যে গুণফল নির্ণয় করতে বলছে। 4টা অপশন দেওয়া আছে। তাহলে এখন দেখো তোমাকে এ আর বিটা গুণ করতে হবে। এর মানটা দেওয়া আছে 1 আই মাইনাস আই, এটা দেওয়া আছে 1। আবার দেখো এখানে দেওয়া আছে আই -1 -1 মাইনাস দেওয়া আছে কত, আই। এখন তুমি নরমালি গুণ করে দাও, ফার্স্ট সারি ফার্স্ট কলাম। 1 দ্বারা আই কে গুণ করলে আই, প্লাস মাইনাসে মাইনাস আই। আবার গুণ করো, মাইনাস আই দ্বারা আই কে গুণ করলে মাইনাস আই স্কোয়ার, এটা মাইনাস হচ্ছে 1, গুণ করে দিলে -1, গুণ করে দিলে মাইনাস হচ্ছে আই স্কোয়ার, গুণ করে দিলে প্লাস আই, গুণ করে দিলে মাইনাস হচ্ছে আই হবে। এখন দেখো এটা কেটে গেলে 0 হবে। আই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু -1, তাই না? মাইনাস হচ্ছে +1, 1 কেটে গেলে কত আসবে, 0 আসবে। আই স্কোয়ার ইকুয়াল টু -1, মাইনাস +1 কেটে গেলে কত আসবে, 0 আসবে। আই কেটে গেলে কত আসবে, 0 আসবে। তাহলে দেখো তো আমাদের এ বি ম্যাট্রিক্সের মান বের হলো এটা, তাহলে এটা হবে অ্যান্সার। 4টা অপশন লক্ষ্য রাখো, এটা কিনা খতে দেওয়া আছে। ওকে, পারবে না? আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।